করলে তোমরা এই আমার সবার মাঝর তুমি এই শোনো নৃত্য তাল ভঙ্গ করে তোমরা এই দেবীর সামনে আমাকে করিলে অপমান এর জন্য আমি তোমাদের দিচ্ছি তীব্র অভিশাপ। এক্ষুনি গিয়ে জন্মগ্রহণ করে তোমরা এই অর্থ ভ্রমণ মাঝে আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তার আগে বলো কেন তোমরা এই মামার সময় নৃত্য তাল ভঙ্গ করে দেবীর সামনে তোমরা আমাকে অপমাননা করিলে? আমরা যখন নৃত্য করতেছিলাম তখন ওই দেবীর কাল দৃষ্টিতে আমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায় প্রভু। সে কি হে কি বলছো অনিরুদ্ধ প্রভু? তবে কি আমি ভুল করলাম তোমাদেরকে অভিশাপ দিয়ে? অভিশাপ যখন করেছি আমি আমার অভিশাপ তো কোনোদিন ব্যর্থ বিফলে যাবে না। অবশ্যই তোমাদেরকে জন্মগ্রহণ করতে হবে এই মর্ত ভুবন মাঝে। তবে ছলনায় মায়ে জাল করিয়া বিস্তর আর এই অনিরুদ্ধ সেকে নিয়ে যাও তুমি এই মর্ত ভুবন মাঝার ইহাদের করিবে উপযুক্ত প্রতিকার। নইলে আমি তোমাকে শিবকন্যা বলে করিব না ক্ষমা। ইন্দ্রদেব বৃথা চিন্তার নাহি প্রয়োজন। নাচিতে নাচিতে তাল ভঙ্গ করিল তারা, তাই তো অভিশাপ জানিলেন তাদের। পাঠিয়ে দাও মম সাথে রাখিব মহা সুখে, জন্ম করাইব ওই মনুষ্য কুলে। বেশ, অতীব দুঃখের সহিত আমি তবু প্রস্তাবে মেনে নিলাম দেবী। তবে যাও যাও রে মোর স্বর্গের শ্রেষ্ঠতম নর্তক নর্তকী অনিরুদ্ধ প্রেম অভিশাপে তোমরা এই মর্তে গিয়ে জন্মগ্রহণ করো আর এই দেবীর চরণে প্রেম সর্বদাই রাখিবে পূর্ণতি। আর একটি কথা মনে রাখবে বৎস, 16 বৎসর পর মম অভিশাপ হতে পুনরায় মুক্ত হয়ে আবার ফিরে আসবে তোমরা এই নব সর্বধাম মাঝারে। তবে এসো বৎস। তোমার জন্ম হবে চম্পক নগরে 400 নগরীর কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর রূপে। আমি এখন কোথায় যাব মা? ও লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকতে পারে না, তাই তুমি যাবে নিছড়ি নগরের সায়ের বণিকের একমাত্র কন্যা বেহুলা রূপে। তাই নাকি মা? তবে এসো বর্ষ। তাই চলো মা। চলে গেল আমার স্বর্গের নর্তক নর্তকী অনিরুদ্ধ শূন্য হয়ে গেল এই মামার স্বর্গপুর। তুমি কে কে করিবর্ত হইতে এই মামার স্বর্গপুরের নৃত্য গীত? তবে না, আমি এই স্বর্গে দেবরাজ ইন্দ্রদেব অর্থ হইতে প্রতিজ্ঞা করিলাম যতদিন পর্যন্ত আমার স্বর্গের নর্তক নর্তকী অনিরুদ্ধ নববিশাপ হতে মুক্ত উঠে না সেই মামার স্বর্গপুর বাসে, ঠিকই ততদূর আমি নৃত্য গীত সব ধরাগলাম।